আজ আমরা কোরআনের খুবই শক্তিশালী একটা সূরা নিয়ে কথা বলবো, সূরা আল কারিয়া। আচ্ছা, এই সূরাটা এমন একটা দিনের কথা বলে, মানে এমন এক মহাপ্রলয়ের কথা যা আমাদের পরিচিত পৃথিবীর সবকিছু একদম ওলটপালট করে দেবে। চলেন দেখি এর প্রত্যেকটা শব্দের গভীরে কী বার্তা লুকিয়ে আছে। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে মাত্র একটা শব্দ দিয়ে, আল করিয়া। কি শক্তিশালী একটা শব্দ, তাই না? এটা শুনলেই কেমন যেন একটা ভয় আর মহিমার পরিবেশ তৈরি হয়। মনে হচ্ছে যেন আমাদের কোনো এক ভয়ঙ্কর ঘটনার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো প্রথম প্রশ্নটাই আসে, এই মহাপ্রলয়, এই আল কেয়ারা, এটা আসলে কি? চলুন এই রহস্যময় আর প্রভাবশালী নামটা নিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক। সূরাতেও কিন্তু সরাসরি এই প্রশ্নটা করা হয়েছে, কি সেই মহাপ্রলয়? এই প্রশ্নটা আমাদের মনোযোগ একদম মূল বিষয়ের দিকে টেনে নিয়ে যায়, আমাদের ভাবাতে শুরু করে যে ঘটনাটা আসলে কি হতে পারে। আর ঠিক এর পরে আসে আরও গভীর একটা প্রশ্ন, আর কিসে জানাবে কি সেই মহাপ্রলয়? মানে ব্যাপারটা এমন যে এটা আমাদের সাধারণ জ্ঞান বা কল্পনারও বাইরে। এই প্রশ্নটা দিয়েই যেন একটা রহস্য আর উত্তেজনা তৈরি করা হচ্ছে। আচ্ছা, আল কারিয়া শব্দটার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি, তাহলে এর মানে দাঁড়ায় এমন একটা জোরদার আঘাত বা ঠোকা যা সব কিছুকে কাঁপিয়ে দেয়, সব শান্তি ভেঙে চুরমার করে দেয়। আর এই শব্দটা যে বারবার ব্যবহার করা হয়েছে তার কারণ হলো এর ভয়াবহতাটা বোঝানো। তো সেই দিনটা কেমন হবে? এই পর্যায়ে আমরা দেখব সেই মহাজাগতিক রূপান্তরের কিছু শক্তিশালী চিত্র। মানে আল কারিয়াহার দিনে আমাদের এই পৃথিবীটা ঠিক কেমন রূপ নেবে। দেখুন, এর পরের আয়াতগুলোতে কিছু অসাধারণ উপমা দেওয়া হয়েছে, তবে তার আগে মূল থিমটা বোঝা দরকার। সেদিন বাস্তবতার ভিত্তিটাই পুরো উল্টে যাবে। মানে যা কিছুকে আমরা চিরস্থায়ী বা মজবুত বলে জানি, সেদিন তার সবই ভেঙে পড়বে। এখানে দুটো অসাধারণ উপমা দেওয়া হয়েছে। একদিকে বলা হচ্ছে মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অন্যদিকে বিশাল বিশাল পাহাড়গুলো, সেগুলো হয়ে যাবে রঙিন ধুনে ফেলা পশমের মতো। একবার কল্পনা করে দেখুন, মানুষের ছোটাছুটি পতঙ্গের মতো উদ্দেশ্যহীন, আর পাহাড়ের মতো ভারী জিনিসগুলো তুলোর মতো উঠছে। কি ভয়ঙ্কর বিশৃঙ্খলার একটা ছবি, তাই না? স্থায়িত্ব বলে আর কিছুই থাকবে না। এই ছবিগুলোর পেছনের অর্থটা কিন্তু আরও গভীর। ভাবুন তো, মানুষ সাধারণত সংঘবদ্ধভাবে থাকে, আর পাহাড় তো হলো স্থিতি আর দৃঢ়তার প্রতীক। অথচ সেই দিন দুটোই ঠিক তার উল্টো হয়ে যাবে। মানুষ হবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত, আর পাহাড় হবে পশমের মতো ওজনহীন। এটা আসলে একটা চরম পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। আচ্ছা, এই যে মহাজাগতিক ওলট পালট, এরপর কি হবে? এবার আমরা এই সূরার একেবারে কেন্দ্রীয় অংশে চলে এসেছি, আর সেটা হলো বিচারের পাল্লা। মানে হিসাব নিকাশের সেই মুহূর্ত যা নির্ধারণ করবে কার পরিণতি কি হবে। দেখুন, এতক্ষণ আমরা মহাজাগতিক ধ্বংসের কথা শুনছিলাম, আর এখন বর্ণনাটা চলে আসছে একদম ব্যক্তিগত জবাবদিহিতার দিকে। এখানে একটা দাড়িপাল্লার রূপক ব্যবহার করা হয়েছে, যাকে বলা হচ্ছে মাওয়াজিন। এই পাল্লাতেই প্রত্যেকের ভালোমন্দ কাজ বা আমল ওজন করা হবে। তো এই পাল্লার ওজনের ওপর ভিত্তি করে দুটো আলাদা পরিণতির কথা বলা হয়েছে, একদম পরিষ্কার। যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে তাদের জন্য অপেক্ষা করছে এক আনন্দময়, সন্তোষজনক জীবন। আর যাদের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে এক মাতৃহীন গর্ত বা গভীর খাদ। তার মানে ফলাফলটা কিন্তু কোনো এলোমেলো ব্যাপার নয়, এটা একদম সরাসরি যার যার কাজের ফল, মানে কর্মের প্রত্যক্ষ পরিণতি। আর যাদের পাল্লা হালকা হবে তাদের সেই পরিণতির একটা নির্দিষ্ট নামও দেওয়া হয়েছে, আর সেটা হলো হাবিয়া। আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখন আমরা জানব এই হাবিয়া আসলে কি। এই রহস্যময় শব্দটা, যা হালকা পাল্লাবালাদের ভাগ্য হিসাবে বর্ণনা করা হয়েছে, এর আসল পরিচয়টা কি? ঠিক সূরার মতোই এখানেও আবার প্রশ্ন করা হচ্ছে, আর কিসে জানাবে সেটা কি? এই প্রশ্নটা কিন্তু উত্তরের জন্য আমাদের মধ্যে একটা তীব্র উত্তেজনা তৈরি করছে, তাই না? এবং এরপর সেই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ করা হয়। হাবিয়া কি? হাবিয়া হল এক জ্বলন্ত আগুন। একদম সহজ সোজা সাপটা উত্তর, কিন্তু এর ভয়াবহতাটা একবার ভাবুন। এক প্রজ্বলিত অগ্নি। তো এই সূরার শক্তিটা কিন্তু শুধু এর সতর্ক বার্তার মধ্যে সীমাবদ্ধ না, এর শক্তি লুকিয়ে আছে এর অসাধারণ কাঠামোর মধ্যেও। একবার ভাবুন, শুরুটা হয়েছিল মহাজাগতিক বিশৃঙ্খলা দিয়ে, আর শেষ হল একটা মাত্র অগ্নিশিখার চূড়ান্ত পরিণতিতে। এটা আমাদের কর্ম, তার ফল। আর এই দুটোকে বোঝানোর জন্য যে কি অসাধারণ শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করা হয়েছে তা নিয়ে ভাবতে বাধ্য করে।